নমস্কার, আমার রান্নাঘরের সকল দর্শক বন্ধুদের জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আপনাদের কাছে আমার একান্ত অনুরোধ, আপনারা আমার ভিডিওটা দেখুন। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন। তাহলে আমার নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে তার নোটিফিকেশন আপনারা পেয়ে যাবেন। আর নিত্য নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন প্লিজ। চলুন তবে রান্নায় ফিরে আসি। আজ আমি বানাবো মাটন রাগান জোস। এটা একটা কাশ্মীরি ডিশ, ভীষণই জনপ্রিয় এবং ভীষণ টেস্টি একটা ডিশ। মাটন রাগান জোস বানানোর জন্য আমি এখানে 500 গ্রাম মাটন নিয়েছি। এছাড়া আমি 2টো তেজপাতা, কিছু জয়িত্রী, 6টা এলাচ, কিছু লবঙ্গ, 2টো দারুচিনি আর 2টো শুকনো লঙ্কা নিয়েছি। এখানে তেজপাতা, শুকনো লঙ্কা ছাড়া বাকি সমস্ত ইনগ্রেডিয়েন্টস আমি শুকনো পেস্ট করে নেব মিক্সি। মাটন রাগান জোস বানানোর জন্য এখানে আমি 4টে বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে নিয়েছি। এছাড়া এখানে আমি 2 টেবিল চামচ টক দই, এখানে 1 টেবিল চামচ ধনে গুঁড়ো, 1 টেবিল চামচ মৌরি গুঁড়ো, 2 টেবিল চামচ কাশ্মীরি মির্চি, 1 টেবিল চামচ রসুন বাটা, 2 টেবিল চামচ আদা বাটা আর 1 টেবিল চামচ গোলমরিচ গুঁড়ো নিয়েছি। রান্নাটা আমি গাওয়া ঘি আর সাদা তেল মিশিয়ে করব। একটা বড় পাত্রে এই সমস্ত শুকনো ইনগ্রেডিয়েন্টস গুলো আগে একটা জল দিয়ে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা আমি বোল নিয়েছি। এই বোলের মধ্যে আমি প্রথমে টক দই, তারপর গোলমরিচ গুঁড়ো, মৌরি গুঁড়ো, ধনে গুঁড়ো, রসুন বাটা, আদা বাটা আর কাশ্মীরি মির্চি গুঁড়ো। এই সমস্ত ইনগ্রেডিয়েন্টসটা আমি ভালোভাবে জল দিয়ে আগে গুলে নেব। জল মিশিয়ে আমি আগে মশলাটা ভালোভাবে জল দিয়ে আগে গুলে নিলাম। দেখুন সমস্ত মশলাটা কিন্তু আমি ভালোভাবে জল দিয়ে গুলে নিয়েছি। এবার আমি গ্যাসেতে একটা প্রেসার কুকার বসিয়েছি। আমি কিন্তু এই রান্নাটা প্রেসারেই করব। এবার আমি প্রেসারের মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল স্পুন সাদা তেল, তার সাথে দিয়ে দিলাম গাওয়া ঘি, 2 টেবিল স্পুন গাওয়া ঘি দিয়ে দিলাম। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার আমি শুকনো লঙ্কা আর তেজপাতা 2টো দিয়ে দিলাম আর 2টো এলাচ ফোড়নে দিয়ে দিলাম। ফোড়ন ভাজা হয়ে গেছে। এবার আমি পেঁয়াজটা খুব ভালো করে ফ্রাই করে নেব, লাল করে একদম ডিপ করে ফ্রাই করে নেব। আপনারা পেঁয়াজ রসুন ছাড়াও কিন্তু মাটন রাগান জোস বানাতে পারেন। সেক্ষেত্রে আপনাকে তাহলে তেল বা ঘিয়ের উপর হিং ফোড়ন দিতে হবে। হিং ফোড়ন দিলে কিন্তু হিং ভাজা হলে কিন্তু পেঁয়াজ রসুনের সুন্দর সুগন্ধটা এসে যায়। পেঁয়াজটা আমি খুব ভালো করে ডিপ ফ্রাই করে নেবো, লালচে করে আমি ফ্রাই করে নিচ্ছি। পেঁয়াজটা কিন্তু দেখুন পুরো বাদামি কালারের হয়ে গেছে, ভাজা হয়ে গেছে। এবার এই পেঁয়াজের সাথে আমি দিয়ে দিলাম মাটন। দিয়ে ভালোভাবে আবার মাটনটা পেঁয়াজের সাথে ফ্রাই করে নেব। 5-7 মিনিট ভালোভাবে ফ্রাই হলে পর তারপর আমি আসছি। প্রায় 5 মিনিট ফ্রাই করার পর আমি এলাম। দেখুন মাটনটা পুরো ব্রাউন কালারের হয়ে গেছে। এবার আমি যে মশলাটা গুলে রেখেছিলাম দিয়ে দিলাম, সমস্ত মশলাটা দিয়ে দিলাম।
দিয়ে ভালোভাবে মশলার সাথে মাটনটা এবার কষতে থাকবো। গ্যাসটা আমি কিন্তু জোরই দিয়ে আছি, হাই ফ্লেমে আমি রান্নাটা করছি এবং মাটনটা খুব ভালোভাবে তেল ছেড়ে বেরিয়ে আসা পর্যন্ত আমি কষতে থাকবো। আমি দিয়ে দিলাম প্রয়োজন মতো নুন। এই মাটন রাগান জোস কিন্তু খুব সুন্দর কালার হয় এই রান্নাতে এবং অপূর্ব সুগন্ধ এবং অপূর্ব কালার এই রান্নার বৈশিষ্ট্য। যতক্ষণ না তেল ছেড়ে বেরিয়ে আসছে আমি ততক্ষণ কষতে থাকবো। প্রায় 10 মিনিট কষানোর পর আমি ফিরে এলাম। দেখুন কত সুন্দর কষানো হয়ে গেছে, তেল ছেড়ে বেরিয়ে আসছে। এবার আমি দিয়ে দিলাম খুব সামান্য গরম জল। এটা খুব বেশি কিন্তু পাতলা হবে না, গ্রেভিটা একটু গাঢ় থাকবে। এবার প্রেসার কুকারটা বন্ধ করে দিয়ে আমি 3 থেকে 4টে সিটি দিয়ে দিলাম। 4টে হুইসেল পরার পর আমি ফিরে এলাম। এবার প্রেসার কুকারটা আমি খুলছি। দেখুন কত সুন্দর কালার এসেছে, খুব সুন্দর সুগন্ধ উঠেছে। এবার আমি ব্লেন্ড করা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর খুব সামান্য গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল আমার রেসিপি মাটন রাগান জোশ। তৈরি হয়ে গেছে আমার রেসিপি মাটন রাগান জোশ। এবার আমি গরম গরম সার্ভ করলাম। দেখুন কত সুন্দর কালার এসেছে। তৈরি হয়ে গেছে আমার রেসিপি মাটন রাগান জোশ। আপনারা দেখলেন কত সহজেই এই মাটন রাগান জোশ বানিয়ে নেওয়া যায়। আপনারা যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনারা বাড়িতে বানাবেন। কেমন হলো লাইক বা কমেন্টের মাধ্যমে আমাকে জানাবেন, শেয়ার করে অপরকে দেখার সুযোগ করে দেবেন। আর এরকমই অন্যান্য রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্লিজ। আমি আসছি পরে আরও অনেক এরকমই অন্যান্য রেসিপি নিয়ে। ধন্যবাদ, ভালো থাকুন, সুস্থ থাকুন।